আমি মতিউর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক, নড়িয়া উপজেলা বিএনপি। আমি বেশিরভাগ সময় ঢাকাতে থাকার কারণে এই নবাগত অফিসার যারা আছে তারা আমাকে হয়তো সেভাবে চিনে না। তো গত 9 তারিখ এই মাসেরই গত 9 তারিখে আমি আসছিলাম আমার আইডি কার্ডের ছবি এবং সিগনেচার চেঞ্জ করার জন্য। তো নিয়মতান্ত্রিকভাবে সিগনেচারও করছি, ছবিও তুলছি। তোলার পরে নির্বাচন অফিসার ছিল না, ওনাকে আমি আমার দলীয় পরিচয় দিয়ে ফোনে কথা বলছি। উনি একটা মিটিংয়ে ছিল, মিটিংয়ে থাকার কারণে আমার সাথে সেইভাবে কথা বলতে পারে নাই। তো আমার ছবি আর সিগনেচার রাখার পরে ওরা যারা স্টাফ আছে, উজ্জ্বল আর আরেকজন আছে, ওর নাম জানি না, ও বলছিল আমার লোকের কাছে যে ভাই সাগর বাইরে আমাদেরকে কিছু মিষ্টি খাইতে টাকা টুকা দিয়ে দাও। হ্যাঁ, তো আমি আর ওদেরকে টাকা দেই নাই, এই কারণে আমি 12 দিন পরে খবর লইলাম। খবর লওয়ার পরে শুনি যে আমার নাকি একটা সিগনেচার বাকি রয়ে গেছে। এই যে আমাকে হয়রানি, আমি একজন নেতা, আমি নড়িয়ার সাংগঠনিক সম্পাদক, আমার মতন একজন নেতৃত্ব পর্যায়ের লোকের যদি তারা টাকার জন্য হয়রানি করে, আমার আজকে আবার ঢাকা থেকে আসতে হইলো। হ্যাঁ, এই 10,000 টাকা আমার গাড়ির তেল খরচ, আপ ডাউন খরচ, আমার এখন আবার আসতে হইলো সিগনেচারের জন্য। তো এই যে টাকা না দেওয়াতে এই যে আমাকে যে হয়রানিটা করলো, তো সাধারণ পাবলিকের বেলা কি করে আপনারা সাংবাদিকের মাধ্যমে আমি এই বিষয়টা তুলে ধরলাম। আপনারা এগুলা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আপনার কাছে কত টাকা চাইছেন? আমাকে এমন কোনো নির্দিষ্ট করে টাকা অ্যামাউন্ট বলে না, বলছে যে আমাদেরকে কিছু টাকা দিয়ে দেন, কিছু খরচপাতি দিয়ে দেন। উজ্জ্বল ওইখানে মানে কম্পিউটার অপারেটর, ওর মাধ্যমে আমাদের কাছে আরও অনেক তথ্য প্রমাণ আছে। ও এই কাজই করে, ওর হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দেয় তাদের কাজ হয়ে যায়, যারা মেসেজ দেয় না তাদের কাজ থাইকা যায়। অর্থাৎ দালালের মাধ্যমে আসতে হয়। পাসপোর্ট অফিসে যেরকম সিন্ডিকেট, এরকম নির্বাচন অফিসে এরকমই সিন্ডিকেট। কোনো মানে দালাল ছাড়া বায়া না আসলে এখান থেকে সুস্থ সমাধান হয় না। এটা কোন নির্বাচন অফিস? এটা নড়িয়া উপজেলা নির্বাচন অফিস। এবং আমি আজকে নড়িয়া নির্বাচন অফিসারের বিষয়টা জানাইলাম, উনি কোনো কর্ণপাত করলো না, উনিও এই দুর্নীতির সাথে জড়িত। আমি ওনার বিরুদ্ধে উপরস্থ কর্মকর্তার কাছে দরখাস্ত দেব। আমরা এসেছি শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাচন অফিসে। এখানে সেবা প্রার্থীদের অভিযোগ রয়েছে যে এখানে তারা সেবা নিতে এসে তারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। উজ্জ্বল আছে, উজ্জ্বল হচ্ছে আমার ডাটা এন্ট্রি অপারেটর। উনি ওই যে সাগর ভাই বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাগজপত্র সব কিছু রেডি করে দিয়ে গেছে। ভাই আসছে, কাগজপত্র রেডি করে দিয়ে গেছে, পরে ওনারে বলছে কিছু টাকা পয়সা দিয়ে যেতে। আমি আপনি না করেন কি? আপনি ছিলেন নাকি? আপনি না করেন? আচ্ছা ভাই বলেন, আপনি না করেন কি? সেক্ষেত্রে উনি বলছে যে কিসের টাকা, কয়েকটু মিষ্টি খাইতে দিয়ে যায়। ওনার কাগজপত্র জমা দেওয়ার 1 সপ্তাহ পরে উনি আমরা 10 দিন পরে খবর নিয়েছি, বলছে যে সামনে সিগনেচার বক্তব্য দিয়েছি, বক্তব্য শুনুন। আমরা তো ওই বক্তব্য রাখারই কথা বলছি। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে ও এখন ওনারে 10 দিন পরে আসছে, আসার পরে বলে আমরা এটা সিগনেচার দেন এই জন্য হয়। যত মিডিয়া আছে আমার কথা বলেন, সব পারেন। এখন উনি যে আমি নিজে হয়রানি শিকার এবং আমি নিজে আবেদন করি উদ্বোধন কর্মকর্তার কাছে। আমার কত হয়েছে, ফরিদপুর বিভাগীয় কমিশনের সাথে কত হয়েছে, ফরিদপুরে কত হয়েছে, আপনারা আসেন, আমি লিখিত কাগজ এখনই পাঠাইতেছি এদের বিরুদ্ধে। আসেন। এই যে আপনি এখানে কতদিন যাবত আসছেন? আমি এখানে আসছি 2 মাস হয়েছে। আমার এখানে আছে যে 14-10 3 মাস হয়েছে। তো এই যে আপনি আসার আগে জি যে কর্মকর্তা ছিল সেই সময়ও মানুষের তেমন একটা অভিযোগ ছিল না, যে তারা বলতো যে একটা সময় দুর্নীতিগ্রস্ত এই উপজেলা নির্বাচন অফিস, এখন মানুষ সেবা পাচ্ছে। আপনার আগের কর্মকর্তার আগে এরকম মানুষের একটা কথা ছিল। তো এখন এই 2 মাস ধরে মানুষ কেন বলতেছে যে তারা আবার সেবার জায়গাটা হারিয়ে ফেলছে? আপনার এখানে ব্যর্থতা কোথায়?
আমি মনে করি আমার কোনো ব্যর্থতা নেই। আমি এই ধরনের অভিযোগ আজকে শুনলাম যে আমার অফিসে এসে অফিসারের কাছ থেকে সেবা পায় না, এটা আমি কখনোই শুনি নাই। ওনার যে বিষয়টা, উনি একদিন আসছে, আসার পরে আমি ওদিন ছিলাম আমার ফরিদপুরে আপনার একটা মিটিং ছিল, আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় যোগদান করছেন, সেই কারণে আমি ফরিদপুর গেছি। তো উনি আসছে একটা আবেদন করবে, আমাকে ফোন দিচ্ছে সরাসরি যে ভাই আমি একটা আবেদন করবো। আমি বললাম যে আমার তো স্বাক্ষর লাগে আবেদনে, আপনি একটু আবেদনটা রেখে দেন, আমি আইসা স্বাক্ষর করে দেবো। তো ও ওদিনকে ওনার স্বাক্ষরটা রাখেননি বললে, এটাই হচ্ছে। পরে আমি ওখানে আসলাম যে ওনার স্বাক্ষর করি, যে আবেদন করে তার সিগনেচার তো চেঞ্জ করবে, তার সিগনেচার লাগবে না, উনি সিগনেচারটা দিয়ে যান। কিসের মধ্যে সিগনেচার দিয়ে দেনি? কাগজে, মানে আপনি যে স্বাক্ষর করবেন সিগনেচার ছিল না আবেদনপত্রে। আবেদনপত্র আপনি আবেদনপত্র রাখেন না ইচ্ছা করে? আমি তো ওই যে আমি তো ছিলাম না, ওই যে আমি ছিলাম না। এটা কি কয় আইপ্যাডের মতন, যেটার মধ্যে যে পাসপোর্ট অফিসে যে সিগনেচার করে, ওখানে তো সিগনেচার রাখছে, ছবিও তো দিতে রাখছে, ওইটা কিন্তু টাকা না দেওয়ার কারণে ফর্মের ইচ্ছা করে সই রাখে না। এটা টাকা না দেওয়ার মানে কারণে ইচ্ছা করে সই রাখে না। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হলো, আমি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ওরা আমাকে চিনে না। যদি চিনতো তাহলে হয়তো বা আমার কাছে টাকা চাইতো না, কারণ আমি সাধারণ পাবলিক সাহায্যে আইছি, এই জন্যই ওরা আমার কাছে টাকা দাবি করছে। আমার কাছে টাকা দাবি করছে কারণ আমি টাকা না দেওয়ার কারণে ইচ্ছা করে আমাদের ছবি চেঞ্জ এবং সিগনেচার চেঞ্জ, এটা 7 দিনের কাজ, বা 7 দিনের মধ্যে এটা ক্যাটাগরিতে পড়ার কথা। আমার কাছে যখন কোনো মেসেজ আসে না, এটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, তখন আমি যখন উইলিংলি যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে ওনাদেরই একজন ব্রোকার, নাম হলো কাদির, হ্যাঁ, ওই কাদিরের মাধ্যমে আমাকে বলছে যে সিগনেচার বাকি রয়ে গেছে। কাদির এখানকার একটা ব্রোকার, হ্যাঁ, কাদিরের মাধ্যমে বলছে সিগনেচার বাকি রয়ে গেছে, এবং কাদির আমাকে বারবার ফোন দিতেছে যে আমি যেন কোনো উত্তেজনা না দেখাই, কারণ কাদিরও ওদের সাথে এই অপকর্মের সাথে জড়িত। কাদেরকে আপনি চেনেন? হ্যাঁ, আমি চিনি, কাদিরের বাড়ি ঘড়িসার রাহাপাড়া। ওর বাবার নাম? বাবার নাম আমি জানি না, ও আওয়ামী লীগ করে। আচ্ছা, তো আপনার এই যে আজকের এই ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার কি দাবি? আমি সংশ্লিষ্ট মানে কর্তৃপক্ষের কাছে এই দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে বিচার চাই, তাদের শাস্তি চাই আমি। তারা যদি আমাদের মতন এরকম লিডিং পর্যায়ের লোকজনের লাগে আচরণ করে, তাহলে তো আপনার সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণ তো সেবা পাবে না। থ্যাংক ইউ। ভাই উজ্জ্বল ভাইকে উজ্জ্বল ভাইকে ওই আপনার চেয়ার কোনটা? আপনি চেয়ার কোনটা? আমি ওই এই যে বিএনপির যে সাংগঠনিক সম্পাদক, আপনার এখানে যে সাগর নামে কোনো লোক এখানে ফিঙ্গারিং দেওয়ার জন্য আসছিল কিনা? উনি হ্যাঁ কিছুদিন আগে আসছিল। পরে উনি হচ্ছে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবে। তো আসার পর আমার কাছে আসছে যে আমি ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবো। তা আমি বললাম যে দেখেন আজকে তো ভাই স্যার নাই, স্যার হচ্ছে ফরিদপুর মিটিংয়ে গেছে। তো মিটিংয়ে গেছে, স্যারে তো স্বাক্ষর লাগবো ফর্মে, তো আপনি একটু স্যারে আসলে আসেন। তো বলতে আছে তুই তো আমারই করে আমার বাসা ব্যবহার করতে আছে, এই বেটা তোরা এখনই রাখতে হবে, তুই রাখবি না কেন, অমুক সেমুক বিভিন্ন কথাবার্তা। আমি বললাম যে ভাই দেখেন স্যার তো নাই, স্বাক্ষর ছাড়া তো আমি ডাইরেক্ট রাখতে পারি না। পরে বললো যে তোর স্যারের নাম্বার দে। পরে আমি স্যারের নাম্বার দিলাম, স্যারের উনি ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতে আছে সাহেবুল স্যারের লাগে কথা বলছে আমাদের সাহেবুল স্যারের সাথে। তো এরপরে হচ্ছে সাহেবুল স্যার বললো যে উজ্জ্বল তাহলে আমি ফর্মটা পরে পূরণ করতেছি, আপনি শুধু তার জন্ম সনদ আর পাসপোর্ট দিয়ে তার স্বাক্ষরটা রেখে দেন, ছবির স্বাক্ষর। তাই আমি বলছি ঠিক আছে। তো স্যারে আসার পরে স্যার বললাম যে স্যার এই ঘটনা, স্যার বললো ঠিক আছে ফর্মটা পূরণ করে 2 নম্বর ফর্ম পূরণ করে আমি দিছি। দেওয়ার পর হচ্ছে স্যারে বললো যে তাহলে তার একটু ডাকেন, তার তো একটা স্বাক্ষর দেওয়া লাগবে নিচে, তার যে স্বাক্ষরের জায়গা ওখানে তার স্বাক্ষর দেওয়া লাগবে। তো স্বাক্ষর দেওয়ার জন্য ওনারা আনার কথা বলছি, উনি আসছে। আইসা উনি এখানে বলতে আছে যে বাপ মা তুলে সবাই গালিগালাজ করতে আসছে, সবাই গালিগালাজ শুরু করছে যে এখানে অনিয়ম হয়, আমার কেন আনছো, আমি ঢাকা থেকে কেন আসছি। আমি বললাম যে ভাই আপনার তো স্বাক্ষর লাগবে, আপনি স্বাক্ষরটা চলে যান, এখানে তো অন্য কিছু না। উনি আমাদের সাথে খুব এরপরে উনি খুব খারাপ ব্যবহার, আমাদের মারবো, এখনই মারবো, মারেটা উনি বেরিয়ে দেবো, এই অবস্থা। পরে আমি আর কিছু বলিনি, স্যার বলছে যে ঠিক আছে চুপ থাকেন, আমরা সবাই চুপ রয়েছি। পরে উনি চলে গেছে। আচ্ছা, ওনার কাছে টাকা আছে? ওনার কাছে কোনো টাকা চাওয়া হয়নি। উনি সরকারি ফি, ওনার যে লোক নিয়ে এসে উনি নিজেই সরকারি ফি জমা দিচ্ছে। তাহলে মিষ্টি খাওয়ার জন্য কিসের টাকা? না, এটা আমি কোনো সময় বলিনি, উনি এটা বলতে পারবো না। উনি তো বলছে না, উনি বললে, উনি যদি মিথ্যা বলে এটা তো আমি জানি না। উনি যদি মিথ্যা বলে এটা তো ইয়া নেই। না, আমাদের কাছে অভিযোগ আছে এখানে যারা ভোটার হইতে আসে
বা আইডি কার্ড হারাই গেলে আসে, ফিঙ্গারিং জন্য আসে, সেখানে আপনার টাকা ছাড়া কোনো কাজ করেন না, ব্রোকার ছাড়া কোনো কাজ করেন আপনাদের না। যদি এটা বলে থাকে, আপনারা যদি কোনোদিন আমাদের ধরতে পারেন যে ভাই যে আপনারা টাকা নিয়েছেন, তাহলে আপনারা যা ব্যবস্থা নেবেন আমরা তাই আমরা গ্রহণ করবো, আপনারা যা ব্যবস্থা নেন। আচ্ছা, এই গরিশার বাড়ি কাদির নামে এই অফিসে কে? আমি তাকে চিনি না, তবে আগে উনি আসা যাওয়া করতে এই অফিসে, আমি ওইভাবে তাকে চিনি। আমার বলছে যে ভাই আমার নাম কাদির, অফিসে ভাই মতের বাড়ি ইয়াটা একটু করে দেন, আমি ওই হিসাবে তার ইয়াটা বুঝে পাই। ঠিক আছে, আমরা তো সবার জায়গায় করে দিই। এখানে অভিযোগটা হলো আপনারা এক ধরনের ব্রোকার রাখেন, এখানে দালাল রাখেন, দেখেন ভাই, দালালরা আপনাদের মোবাইলের মাধ্যমে টাকাগুলি পে করে। দেখেন, আপনারা যদি এগুলো যদি আমাদের ধরতে পারেন, আপনারা যা ব্যবস্থা নেন, আমাদের কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেন আমাদের বিরুদ্ধে নেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা ধরতে পারেন যে আমরা এই কাজের সাথে জড়িত, মানে হোয়াটসঅ্যাপে যখন মেসেজ আসে তখন আপনারা ওকে মেসেজ আসলে আপনাদের যে দালাল চক্র আছে তারা আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে ওকে লেখা আসলে আপনি তখন সেই কাজটা করে দেন, আর যদি ওকে না আসে তাহলে আপনারা সেই কাজটা করেন না, এরকমই ভুক্তভোগীদের দাবি। না ঠিক আছে, আপনারা যদি ভাই এরকম দেখাইতে পারেন যে এটা আমরা জড়িত, তাহলে আপনারা নিজেরাই আপনারা যা মন চায় আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের উন্নত কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেন। আমরা যদি এরকম করে থাকি, এখন যদি কেউ যদি মন করা বলে যে আমরা এর সাথে জড়িত, তাহলে তো আমাদের কিছু করার নেই। আপনারা যদি আমাদের ধরতে পারেন, আপনারা যা ব্যবস্থা নেবেন আমরা তাই রাখি। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে বিএম উজ্জ্বল কবি। বাবার নাম? আসানুল ব্যাপারী। মানে বাড়ি কোথায়? সখীপুর। সখীপুর। জি। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন? ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের মানে কি দালাল খবরটা কেমন আছে এখানে আমি বাইরে থেকে? এটা বলতে পারবো না। আপনারা যদি, আমি তো বললাম যে আপনারা যদি আমাদের এরকম কিছু দেখেন, আপনারা নিজেরাই ব্যবস্থা নিয়ে যে ভাই এইটা। আপনি কি কাজ করেন এখানে? আমি পরিচ্ছন্নতা করি। সরি, পরিচ্ছন্নতা করি। আগে যে হিন্দু ভদ্রলোক ছিল, হ্যাঁ, এর আগে আতিউর রহমান ছিল, ওই সময় আমি নির্বাচন করছি, আমি সব চিনি। আমি এখান থেকে 20 বছর আগে কারা ছিল না ছিল আমি সব জানি এই সম্বন্ধে। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বিগত দিনে কথা বলার কোনো স্কোপ ছিল না, কিন্তু এখন তো কথা বলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন কথা বলবোই। যাই হোক, আমি অফিসার তো টাকা চাইছি, আমি বলিনি, আমি তো বলিনি অফিসার টাকা চাইছি। সাগর সাহেব যখন আসছে উনি বলছে যে নির্বাচন অফিস প্লাস নির্বাচন অফিসার সহ এই সবাই টাকা পয়সা নেয় দুর্নীতি করছে। আমি ওনাকে বললাম যে আমি এই চেয়ারে আসার পরে কারোর থেকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে 1 টাকা নির্বাচন অফিসার নিচে, তাহলে আমি চেয়ার থেকে চলে যাব। এইটা বলার পরে উনি বলেছে যে ঠিক আছে, আপনারা আমি সাংবাদিক ডেকে নিয়ে আসতেছি। এটাই, বুঝতে পারছেন? উনি মনের আক্রোশে এখানে বকাবকি করছে, যা ইচ্ছা তাই বলছে, এটা আসলে অফিসিয়াল ভাষা না। তো আপনার দাবি কি? আপনার এই অফিসে দুর্নীতিমুক্ত না? অবশ্যই দুর্নীতিমুক্ত, অবশ্যই। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে চাই। এবং আপনি দেখেন আমার এখানে আগে শুনছি ব্রোকার ছিল, কিন্তু আমি এসে তো এরকম কোনো ব্রোকার পাইনি। আমি কাউকে পাত্তাও দিই না এই অফিসে। আমার মাধ্যমে একজন যদি আবেদনকারী না আসে, আমি তাকে সেবা দিই না। ঠিক আছে, আপনি যদি আবেদনকারী নিজেরাই নিয়ে আসেন। আমার অবশ্য ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। এবং আমি মনে করি যে প্রাক্তন যে অফিসার ছিল তাদের চেয়ে আমাদের সার্ভিস আরও মোর বেটার, দিন বেটার হচ্ছে। আপনার অফিসকে কিভাবে সাজাতে চাচ্ছেন? আমি অবশ্যই এখানে আমি সবসময় যখন এই চেয়ারে বসি আমি চিন্তা করি একটা পাবলিকের কথা। পাবলিক যখন মনে করে একটা সেবাটা আমি একটা সরকারি অফিসে গেলে কী চাই, সেটাই যেন প্রতিফলন আমার সার্ভিসে হয়, এটা আমি সবসময় চাই। আমিও তো সরকারি অফিসে যাই, আমার আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, তারা যায়। ঠিক আছে, আমি ওইটাই চাই যে আমার অফিস সবসময় দরজা খোলা থাকে, যে কেউ এসে অফিসারের কাছে আইসে সার্ভিস নিয়ে যায় না, এটা রেকর্ড খুব কম আছে। তাকে অন্তপক্ষে হাসি মুখে আমি বিদায় দেওয়ার চেষ্টাটা করি। না, ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উনি মনের আক্রোশে এই কথা বলতেছে। আক্রোশটা কেন? কারণ উনি মনে করতেছে ওনার কথা কেন বহাল থাকবেন, ওনাকে কেন দ্বিতীয়বার অফিসে আসতে হলো, এটা হলো ওনার আক্রোশ। উনি যা এখানে দাবি সম্পূর্ণ মিথ্যা। সিগনেচার করার জন্য, ছবি চেঞ্জ করার জন্য আসছিল। পরে বললো যে ভাই আপনার কাজ হয়ে যাবে, তাই আপনি জানলেন। পরে আবার আমার পিছপালে ডাক দেওয়ার পরে এসে আমার বললো যে ভাই কিছু খরচপাতি দেওয়া যান। সে আমি বললাম ঠিক আছে, আপনি কাজ করেন, এটা খরচপাতি যা লাগে এটা দিব মানে। তারপরে এরা বললো যে ভাই দেখেন একটু দেওয়া যান। সে আমি বলছি ঠিক আছে, কাজ করেন, দিব। তো এরপরে আজকে কাকার সাথে নাকি বলে আসার পরে বলে সিগনেচার বাকি আছে, এরা উল্টাপাল্টা অনেক কথাই বলছে। এটাই হচ্ছে কথা, আমি এতটুকুই বলতে পারি।
তো টাকা দিই না দেখা মূলত তারা ফাইল আটকা রাখছে, তারা কোনো কিছু করেনি। এটা কে আটকে রাখছে? এই নির্বাচন অফিসার, তাদের এই স্টাফ যারা যারা আছে। কতদিন ধরে বুঝছেন আপনারা এই আবেদন? এটা ডেটটা আমার মনে নাই, প্রায় আজকে 10-15 দিন হবে এরকমের ভিতরে, ডেটটা আমার মনে নাই গা, বা ডেট আছে দেখতে পারেন, যাই না দেখতে পারেন। আপনাদের কাছ থেকে টাকা চাইছে কে? টাকা চাচ্ছে হচ্ছে ভিতরে স্টাফ উজ্জ্বল। কত টাকা চাইছে? সেটা অ্যামাউন্ট বলে নাই, যে আমাদেরকে কিছু টাকা দিয়ে যান। নাম জসিম গালি, আমি সেঙ্গলমুড়ি বাড়ি আমার। আমি যতটুকু জানছি ভাই এরকম কোনো কিছু বলে নাই, গালাগালিও বলে নাই, কিছু বলে নাই। আমরা দেখছি এই টাকা পয়সা নিয়ে এরকম একটা দ্বন্দ্ব। উজ্জ্বল ভাই, যে নির্বাচন কমিশনার উজ্জ্বল ভাই, আমরা অফিসে আইছিলাম, তো ভাইয়ের সাথে আইছিলাম মতন, আমাদের কাছে টাকা পয়সা চাইছে। টাকা না দেওয়ার কারণে কি হয়েছে? না দেওয়ার কারণে এইগুলা, এই যে আপনারা তো দেখতেছেন এইগুলা কি হয়েছে, ফাইল আটকে রাখছে।